হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি যে প্যাসেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যামব্রিজ 10 এর রিডিং টেস্ট 3 এর প্যাসেজ 2। তো চলেন আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল, ডেফিনেটলি আমাদের যে হেডলাইনটা পড়ে নিতে হবে। মানে এই প্যাসেজের মধ্যে কি নিয়ে আলোচনা করবে সেটা আসলে বুঝতে হবে। সেটা আমরা হেডলাইন পড়লেই বুঝতে পারবো। অলরাইট। সো এটার হেডলাইন হচ্ছে অটাম লিভস। তো অটাম হচ্ছে একটা কি সিজন। সো এই সিজনের যে পাতা বা পাতাগুলো, এগুলা নিয়েই এই প্যাসেজের মধ্যে আলোচনা করবে। অটাম সাধারণত আমরা আহ সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাই মানে বুঝি। সো চলেন আমরা দেখি যে এই প্যাসেজের মধ্যে কি কি কোয়েশ্চন আছে। ওকে, সো কোয়েশ্চন 14 টু 18 হচ্ছে আপনার which paragraph contains the following information। মানে ইনফরমেশন আমরা ম্যাচ করব যে কোন প্যারাগ্রাফের সাথে আসলে কোন ইনফরমেশনটা যায়। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখেন এখানে লাগছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তার মানে একটা প্যারাগ্রাফ থেকে দুইটা আনসার হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, মানে দুইটা আনসার দেওয়া যাবে। ওকে, সো এই 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 যে রুলস গুলা বা রেগুলেশন গুলা, এগুলা কিন্তু এই ইনফরমেশন গুলা কিন্তু আপনাদের পড়তে হবে। পড়ে তারপর বুঝে তারপর প্রশ্ন আনসার করতে হবে। ঠিক আছে, সো এখানে কি আছে? এখানে আছে এ ডেসক্রিপশন অফ দ্য সাবস্টেন্স রেসপন্সিবল ফর রেড কালারেশন অফ লিভস। মানে পাতার যে লাল কালার হয়, এটার ক্ষেত্রে একটা সাবস্টেন্স কাজ করে এটার পেছনে। সো এইগুলা নিয়ে আসলে আমরা দেখবো যে এই ইনফরমেশন গুলা কোন প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে। আহ এগুলা পড়ার দরকার নাই। আমরা আসলে প্যারাগ্রাফ গুলা পড়লেই বুঝে যাব যে কোনটার সাথে কোন ইনফরমেশনটা ম্যাচ করে। সো চলেন আমরা ফার্স্টের প্যারাগ্রাফটা পড়ি। ওকে, সো প্যারাগ্রাফ এতে কি বলছে? ওয়ান অফ দ্য মোস্ট ক্যাপটিভেটিং ন্যাচারাল ইভেন্টস অফ দ্য ইয়ার ইন মেনি এরিয়াস থ্রুআউট নর্থ আমেরিকা ইজ দ্য টার্নিং অফ দ্য লিভস ইন দ্য ফল। মানে ওয়ান অফ দ্য মোস্ট ক্যাপটিভেটিং ন্যাচারাল ইভেন্টস মানে একটা খুবই অসাধারণ একটা প্রাকৃতিক একটা ঘটনা হচ্ছে একটা বছরের। সেটা কি? সেটা হচ্ছে নর্থ আমেরিকার মধ্যে যে লিভস গুলা কি হয়, চেঞ্জ হয়। কোন সময়ে? ফলের দিকে। ঠিক আছে, তারপর কি বলছে? দ্য কালার্স আর ম্যাগনিফিসেন্ট বাট দ্য কোয়েশ্চন অফ দ্য এক্স্যাক্টলি হোয়াই সাম ট্রিজ টার্ন ইয়েলো অ্যান্ড অরেঞ্জ। এই যে কালার গুলা খুবই সুন্দর। ঠিক আছে, আর একটা কোয়েশ্চন হচ্ছে যে এক্স্যাক্টলি হোয়াই, আসলে কি কারণে ট্রিজ টার্ন ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, গাছের যে পাতাগুলা বা গাছটা কি হয়, হলুদ রঙের হয় বা অরেঞ্জ রঙের হয়। ঠিক আছে, তারপর কি বলছে? এন্ড রেড অর পার্পল, মানে লালও হয় আবার বেগুনিও হয়। ইজ সামথিং উইচ হ্যাজ লং পাজলড সায়েন্টিস্টস। এখানে কি কোনো কিছু আছে আসলে যেটা আসলে সায়েন্টিস্টরা বুঝতে পারতেছে না? তো আহ এখান থেকে আমরা কি বুঝলাম? এই প্যারাগ্রাফটা থেকে এই প্যারাগ্রাফটা থেকে আমরা এটাই বুঝলাম যে আসলে সায়েন্টিস্টরা আসলে কোনো বুঝতে পারতেছে না যে আসলে কালারের কারণটা কি। ঠিক আছে, তো তারা একটু কনফিউশনে আছে। তো এটা বুঝতে পারলাম। ওকে, আর আর কি আমরা পেলাম যে আসলে কি কি কালার হয় আর কোন সময়টাতে এটা ঘটে। এই যে ফলের দিকে হয়। ওকে, ইন দ্য ফল। ওকে, আর নর্থ আমেরিকাতে এই ঘটনাটা ঘটে। তো নর্থ আমেরিকাকে আমরা কালার করে দিলাম।
টার্নিং দ্য লিভস মানে লিভসটা কি হয়, চেঞ্জ হয়, পাতাটা চেঞ্জ হয়। ওকে, সো চলেন আমরা দেখি যে প্যারাগ্রাফ এ থেকে আমরা যা পেলাম সেটা সেটা থেকে আসলে কোনো ইনফরমেশন ওইখানে আছে কিনা। ওকে, নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে, a description of the substance responsible for the red coloration of leaves, মানে লিভসের মানে পাতার যে লাল কালারটা হয় এটা আসলে কোন ধরনের পদার্থের জন্য হয় এ বিষয়ে কিন্তু এখানে কোনো ডেসক্রিপশন আমরা পাইনি প্যারাগ্রাফের মধ্যে, সো এটা আমাদের হবে না। 14 নম্বর স্টেটমেন্ট আসলে ম্যাচ করতেছে না এর সাথে। ওকে, নেক্সট কি বলছে, দ্য রিজন হোয়াই ট্রিজ ড্রপ দেয়ার লিভস ইন অটাম, কেন আসলে গাছগুলা তাদের পাতা অটামে আসলে ড্রপ করে মানে পড়ে যায়, এটার কারণ কি, এ বিষয়ে কিন্তু এখানে ডিপ কোনো আলোচনা নাই যে কি কারণে অটামের মধ্যে পাতাগুলো পড়ে। ঠিক আছে, তারপর কি বলছে, সাম এভিডেন্স টু কনফার্ম এ থিওরি অ্যাবাউট দ্য পারপাস অফ দ্য রেড লিভস। ওকে, সাম এভিডেন্স মানে কিছু কি কিছু তত্ত্ব টু কনফার্ম এ থিওরি একটা থিওরিকে সমর্থন করার জন্য বা অ্যাকসেপ্ট করার জন্য অ্যাবাউট পারপাস অফ রেড লিভস মানে রেড লিভস এর আসলে পারপাসটা কি উদ্দেশ্যে আসলে রেড লিভসটা আসে, তো এই বিষয়ে কিন্তু কোনো কিছু নাই। তারপর এখানে কি বলছে, এন এক্সপ্লেনেশন অফ দ্য ফাংশন অফ ক্লোরোফিল, ক্লোরোফিলের তো কোনো আসলে কোনো মেনশনই ছিল না ওইখানে। তারপর এখানে কি আছে, এ সাজেশন that the red coloration in leaves could serve as a signal, না এখানে আসলে সিগন্যাল টিগনাল এই বিষয়ে কোনো আলোচনা নাই, কারণ এখানে কয়টা সেন্টেন্সই আছে তার মধ্যে তো এত কিছু আলোচনা করার আমি কোনো কিছু পাইনি, সো তার মানে এ থেকে কোনো আনসার হবে না। ওকে, সো চলেন আমরা নেক্সট বিতে যাই। তো বিতে কি বলছে, বিতে বলছে যে সামার লিভস আর গ্রিন, মানে আমরা যে সামারে যে লিভস গুলা দেখি সেটা হচ্ছে গ্রিন, বিকজ দে আর ফুল অফ ক্লোরোফিল, মানে যখন কোনো কিছু ওই পাতাটা ক্লোরোফিলে ভরা থাকে তখন সেটা কি হয়, গ্রিন থাকে। ওকে, সামার লিভস আর গ্রিন, আমরা এটাকে মার্ক করে দিলাম। তারপর কি বলছে, দ্য মলিকিউল দ্যাট ক্যাপচার্স সানলাইট, ক্লোরোফিলটা হচ্ছে এক ধরনের মলিকিউল, ঠিক আছে, এটা কি করে, এটা আসলে সূর্যকে কি করে, সূর্যের যে আলো সেটা আসলে কি করে, ক্যাপচার করে, ঠিক আছে, তারপর সেটাকে কনভার্ট করে কিসে, এনার্জিতে কনভার্ট করে। ওকে, into new buildings material of tree. Okay, as fall approaches in the northern hemisphere, the amount of solar energy available declines considerably. মানে যখন আসলে ফলটা আসা শুরু করে, ঠিক আছে, তখন যে সূর্যের আলো সামারে যেরকম থাকে তখন কিন্তু আর সেরকম থাকে না, মানে সোলার এনার্জিটা কি করে, সোলার এনার্জি অ্যাভাইলেবল ডিক্লাইন্স মানে কি, কমে যায়। ওকে, তারপর কি বলছে, ফর মেনি ট্রিজ এভারগ্রিন conifer being an exception, the best strategy is to abandon photosynthesis until the spring, মানে অনেকগুলা গাছের জন্য যে এভারগ্রিন কনফারেন্স অফ এক্সপেকশন সেটা কি, সেটা হচ্ছে দ্য বেস্ট স্ট্র্যাটেজি ইজ টু অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা, ফটোসিনথেসিস আনটিল স্প্রিং, মানে স্প্রিং আসা পর্যন্ত ফটোসিনথেসিস মানে ওটা করে না আর কি, ত্যাগ করে গাছ। তারপর কি বলছে, সো রেদার দেন মেনটেনিং দ্য নাও রেডুনেন্ট লিভস মানে যেটা আসলে দরকার নাই বা অতিরিক্ত যে পাতাগুলা, থ্রু আউট দ্য উইন্টার দ্য ট্রিজ সেভস ইটস প্রিসিয়াস রিসোর্স অ্যান্ড ডিসকার্ডস দেম। ওকে, মানে এগুলা সেভ করে রাখে
প্রিসিয়াস রিসোর্স, প্রিসিয়াস মানে মূল্যবান যে ইয়েগুলা, উৎসগুলা। বাট বিফোর লেটিং ইট লিভস গো, কিন্তু আসলে পাতা যখন আসলে ঝরে যায় তার আগ মুহূর্তে কি হয়, তার আগ মুহূর্তে দ্য ট্রি ডিসমেন্টালস দেয়ার ক্লোরোফিলস। ওকে, সো ডিসমেন্টালস মানে কি, ডিসমেন্টালস মানে কোনো কিছু ভেঙে ফেলা বা ত্যাগ করা, ঠিক আছে। দ্য ট্রি ডিসমেন্টালস দেয়ার ক্লোরোফিল মলিকিউলস অ্যান্ড শিপস দেয়ার ভ্যালুয়েবল নাইট্রোজেন ব্যাক ইনটু দ্য টুইক্স, মানে টুইক্স এর মধ্যে তারা কি করে, নাইট্রোজেন ইয়ে করে, সেভ করে। As chlorophyll is depleted, other colors that have been dominated by it throughout the summer begin to rebuild. যেহেতু ক্লোরোফিলটা আসলে কি হয়, ডিপ্লিটেড হয়। ডিপ্লিটেড মানে কি, ডিপ্লিটেড মানে হচ্ছে ফুরিয়ে যাওয়া। যেহেতু ক্লোরোফিল ফুরিয়ে যায়, আদার কালার্স হ্যাভ বিন ডমিনেটেড, আসলে অন্য কালার গুলা প্রাধান্য দেখা যায়। বাই ইট থ্রুআউট দ্য সামার বিগিন টু রিবিল্ড। দিস আনমাস্কিং এক্সপ্লেইন দ্য অটাম কালার্স অফ ইয়েলো অ্যান্ড অরেঞ্জ। এই যে আনমাস্কিং এক্সপ্লেইনস, মানে এতক্ষণ যে জিনিসটা আমরা বললাম যে আসলে ক্লোরোফিল চলে যায় তারপর অন্য কালারের উৎপত্তি হয়, সেগুলা কোন কোন কালার, সেগুলো হচ্ছে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, ঠিক আছে। বাট নট দ্য ব্রিলিয়ান্ট রেড অ্যান্ড পার্পল অফ ট্রিজ সাচ এজ মেপল অ্যান্ড সুমাক। কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে রেড কালার এবং পার্পল যে কালার সেটা নিয়ে আসলে কোনো আলোচনা করে না, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এখান থেকে আসলে আমরা বুঝতে পারলাম যে ক্লোরোফিলের প্রসেসটা কি বা ক্লোরোফিল জিনিসটা কি। ক্লোরোফিলটা আসলে এই যে পাতাকে গ্রিন রাখতে সাহায্য করে, ঠিক আছে। তো তারপর সেটা আসলে সূর্য থেকে শক্তি কনভার্ট করে ক্লোরোফিলের মাধ্যমে। তারপর যখন আসলে কি হয়, যখন আসলে ক্লোরোফিলটা কমে যায়, মানে ডিপ্লিটেড মানে ক্ষয়প্রাপ্ত হয়, তখন কি হয়, তখন অন্য কালারের আবির্ভাব হয়। তো অন্য কালার গুলা কি, এখানে ইয়েলো আর অরেঞ্জ কালার আসে, ঠিক আছে। সো এই বিষয়ে আমরা এখানে আলোচনা পেলাম। সো চলেন আমরা এখন ইনফরমেশন গুলা ম্যাচ করব, ম্যাচ করে দেখবো যে আসলে কোনটার সাথে আমাদের এটা যায়। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য সাবস্টেন্স রেসপন্সিবল ফর দ্য রেড কালারেশন অফ লিভস। এখানে কিন্তু রেড কালারেশনের কোনো মেনশন থাকলেও মেনশনটা আসে লাস্টের দিকে, এবং সেটা নিয়ে এখানে কোনো ডিসকাস হয়নি। যেমনটা এই যে আমরা এই জায়গাটাতে পড়ছিলাম যে এখানে বাট নট দ্য ব্রিলিয়ান্ট রেডস, মানে এখানে রেডস এবং পার্পল নিয়ে কোনো আলোচনা হয় না, এখানে ইয়েলো এবং অরেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে। সো এটা হবে না। তারপর কি বলছে, দ্য রিজন হোয়াই ট্রিজ ড্রপ দেয়ার লিভস ইন অটাম। ইয়েস, এটা কিন্তু আমরা এখানে পেয়েছি, ঠিক আছে। সো এটা আমরা কোথায় পেলাম আমি দেখাইতেছি আপনাদের। এই যে এখানে লিখছে বাট বিফোর লেটিং ইট লিভস গো, ঠিক আছে, মানে পাতাটা আসলে পড়ে যাওয়ার আগে দ্য ট্রি ডিসমিনেটস দেয়ার ক্লোরোফিল মলিকিউলস অ্যান্ড শিপস দেয়ার ভ্যালুয়েবল নাইট্রোজেন ব্যাক ইনটু দেয়ার টুইক্স, মানে নাইট্রোজেনটা আসলে পাতার মধ্যে থাকে, তারপর সেটা আসলে তারা কি করে ফেলে, তারা তাদের টুইক্সে নিয়ে যায়, ঠিক আছে। তো টুইক্স জিনিসটা কি, টুইক্স এর মানে হচ্ছে তাদের যে শাখা প্রশাখা সেটাতে আবার নিয়ে যায়, মানে পাতা থেকে পাতার যে ইয়েটা, ওই যে ক্লোরোফিলটা, তখন আসলে তারা কি করে ফেলে, তাদের শাখা প্রশাখায় নিয়ে যায়। এর ফলে পাতাটা কি হয়ে যায়, পাতাটা নিস্তেজ হয়ে যায় এবং সেটা পড়ে যায়, ঠিক আছে। তো এটা কিন্তু প্রসেস, ঠিক আছে। আর এখানে কিন্তু সেই জিনিসটাই বললো যে দ্য রিজন হোয়াই ট্রিজ ড্রপ দেয়ার লিভস ইন অটাম, অটামে কেন আসলে পাতাটা পড়ে যায়।
তো এই কারণেই পড়ে যায়, কারণ তারা যে ক্লোরোফিলটা আসলে পাতার মধ্যে থাকে সেটা তারা তাদের শাখা প্রশাখায় নিয়ে যায়, এর ফলে পাতাটা দুর্বল হয়ে যায় এবং পাতাটা পড়ে যায়। এটাই কিন্তু এখানে যেটা আমি বুঝতে পারলাম পরে, এখানে কিন্তু এটা মেনশন আছে। সো এই জন্য এই যে 15 এর আনসার হবে কি? 15 এর আনসার হবে বি। ঠিক আছে, এর আনসার হবে বি। তারপর যেহেতু এখানে বলছে যে একটা প্যারাগ্রাফ বা একটা লেটার দুইবার ইউজ হতে পারে, তো চলেন দেখি আর কোনো কিছু আসলে বির সাথে ম্যাচ করে কিনা। ওকে, সো নেক্সট ওয়ান, সাম এভিডেন্স টু কনফার্ম এ থিওরি অ্যাবাউট দ্য পারপোজ অফ রেড লিপস। না, এখানে রেড লিপস এর কোনো আসলে কোনো ডিটেলস আলোচনা করে নাই। ঠিক আছে, তো এটা হবে না। তারপর কি বলছে, অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য ফাংশন অফ ক্লোরোফিল। ইয়েস, এখানে কিন্তু ক্লোরোফিলের যে কি কাজ এ বিষয়ে কিন্তু আলোচনা আছে। ঠিক আছে, তো এটা কিন্তু বির সাথে যায়। ঠিক আছে, এটা কিন্তু বির সাথে কি করে ম্যাচ করে। ওকে, আমি দেখাইতেছি কিভাবে ম্যাচ করে। কারণ এখানে কিন্তু আমরা পুরোটাই এই যে ক্লোরোফিলের কথা আলোচনা করলাম, বা ক্লোরোফিল কিভাবে কাজ করে। এই যে ক্লোরোফিলের কারণে পাতা সবুজ থাকে, তারপর ক্লোরোফিল সূর্য থেকে কি করে কনভার্ট করে, সূর্যের আলোকে কনভার্ট করে শক্তিতে, এই যে এখানে মেনশন আছে। ঠিক আছে, তারপর ক্লোরোফিলের আরো প্রসেস আছে। ঠিক আছে, সো সব কিছুই কিন্তু এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এগুলা সবগুলোই কিন্তু কি ক্লোরোফিলের যে প্রসেসটা সেটা নিয়ে আলোচনা করছে। ঠিক আছে, তো এই যে এই জন্য এই যে এটা একটা কি ক্লোরোফিলের একটা এক্সপ্লেনেশন, মানে ক্লোরোফিলের একটা বর্ণনা। তো এই জন্য এটার আনসারও কি হবে? এটার আনসারটা হবে বি। ওকে, সো দেখি আমরা যে 18 নম্বর যেটা, এটার সাথেও কি বি ম্যাচ করে কিনা। A suggestion that the red coloration in leaves could serve a warning. না, এখানে রেড কালারের কোনো মেনশন নাই। So far we have got two information, those match with paragraph B. Okay, so চলেন আমরা নেক্সট যে প্যারাগ্রাফটা আছে ওইটা পড়ি। নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে প্যারাগ্রাফ সি। প্যারাগ্রাফ সি তে কি বলছে, দ্য সোর্স অফ দ্য রেড ইজ ওয়াইডলি নোন। মানে রেড যে লাল যে জিনিসটা সেটা আসলে কোথায়, আসলে উৎসটা কোথায় সেটা আসলে সবাই জানে। ঠিক আছে, ইট ইজ ক্রিয়েটেড বাই অ্যান্থোসিনিনস। অ্যান্থোসিনিনের মাধ্যমে এই জিনিসটা কি হয়, ক্রিয়েট হয়। লাল যে জিনিসটা সেটা কিসের মাধ্যমে হয়? অ্যান্থোসিনিন জিনিসটার মাধ্যমে। ওয়াটার সাবল প্লান্ট পিগমেন্ট রিফ্লেক্টিং দ্য রেড টু ব্লু range of visible spectrum. They belong to a class of sugar-based chemical. এই জিনিসটা কিসের মধ্যে থাকে? সেটা হচ্ছে একটা শ্রেণী। কিসের শ্রেণী? সুগার বেসড কেমিক্যাল। ঠিক আছে, মানে সুগার মানে কি? চিনি, চিনির একটা কেমিক্যাল কম্পাউন্ড, অলসো নোন হ্যাজ ফ্লেভোনয়েডস। এই জিনিসটা থেকে আসলে কি হয়, রেড জিনিসটা তৈরি হয়। তারপর কি বলছে, হোয়াটস পাজলিং ইজ দ্য anthocyanins are actually newly minted. Then কি বলছে, made in leaves at some time as the tree is preparing to drop them. ঠিক আছে, এটা কোন সময় তৈরি হয়? মেড ইন লিভস মানে পাতার মধ্যে তৈরি হয় এই জিনিসটা। at the same time, একই সময়ে যখন কি হয়, the tree is preparing to drop them, মানে পাতাটা যখন আসলে পড়ার ভাব, ঠিক আছে, ঠিক তখনই এই যে কালারটা, রেড কালারটা আবির্ভূত হয়। ঠিক আছে, তারপর কি বলছে, বাট ইট ইজ হার্ড টু মেক সেন্স দ্য ম্যানুফ্যাকচার অফ অ্যান্থোসিয়ানিনস, আচ্ছা, তাদের তৈরির প্রসেসটা। Why should a tree bother making new chemicals in its leaves? আসলে কেন পাতার মধ্যে নতুন কেমিক্যাল হয় when it's already scrambling to withdraw and preserve the ones already there? আসলে যখন সেটা আসলে পড়ে যাবে
সেই সময়টাতেই কেন আবার নতুন একটা কালারের উৎপত্তি করতেছে পাতার মধ্যে গাছ? এটা আসলে একটা প্রশ্ন। ঠিক আছে। আহ তো এখন পর্যন্ত আমরা এই প্যারাগ্রাফটা পড়ে যেটা বুঝলাম, আসলে রেড কালারটা কেন হয়, কোন জিনিসটা আসলে এই জিনিসটা কোন জিনিসটার দ্বারা আসলে রেড কালারটা হয়, এখানে এটার বিষয়ে আলোচনা আছে। এই যে ইট ইজ ক্রিয়েটেড বাই অ্যান্থোসিয়ানিনস, এটার মাধ্যমে আসলে এটা তৈরি হয় এবং এটা কোথায় পাওয়া যায়। ঠিক আছে। এবং একটা কোয়েশ্চন, কেন আসলে যেহেতু গাছের পাতাটা পড়েই যাবে, সেই মুহূর্তেই কেন আসলে আহ এই রেড জিনিসটা পাতার মধ্যে তৈরি হয়। ঠিক আছে। সো এটাই আমরা বুঝতে পারলাম। সো চলেন আমরা এখন ইনফরমেশনটা ম্যাচ করব। তো এখানে কি বলছে, এ ডেসক্রিপশন অফ দ্য সাবস্টেন্স রেসপন্সিবল ফর রেড কালারেশন অফ লিভস, মানে কোন জিনিসটার কারণে আসলে রেড কালারটা হয়, এই এই ইনফরমেশনের মধ্যে এটা বলছে। আর এটার সাথে কিন্তু এটা পারফেক্টলি ম্যাচ করতেছে। ঠিক আছে। প্যারাগ্রাফ সিটা পারফেক্টলি এটার সাথে ম্যাচ করতেছে, কারণ প্যারাগ্রাফ সির মধ্যে কিন্তু কোন জিনিসটার কারণে আসলে রেড জিনিসটা হয় এটা কিন্তু আলোচনা করছে, এবং সেই জিনিসটা হচ্ছে এন্থোসিয়ানিনস। ঠিক আছে। সো এটা কিন্তু এটার সাথে যায়। ঠিক আছে। সো এই কারণে এটার আনসার হবে কি, সি। দেখি আর কোনোটা কি এই সি এর সাথে ম্যাচ করে কিনা। সাম এভিডেন্স টু কনফার্ম এ থিওরি অ্যাবাউট দ্য পারপাস অফ রেড লিভস। রেড লিভস এর কি পারপাস, এইখানে কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা নাই। ঠিক আছে। রেড লিভস আসলে কিভাবে, রেড জিনিসটা আসলে কিভাবে তৈরি হয় সে বিষয়ে এখানে আলোচনা আছে, কিন্তু এটার যে কি পারপাস, কোন পারপাসে আসলে এই জিনিসটা হয় রেড কালারটা, এটা এ বিষয়ে কিন্তু কোনো আলোচনা এখানে নাই। সো 16 নম্বর এর সাথে সিটা ম্যাচ করতেছে না। তারপর এ সাজেশন দ্যাট দ্য রেড কালারেশন ইন লিভস কুড সার্ভ এ ওয়ার্নিং সিগন্যাল, আসলে রেড কালারটা একটা সতর্ক বার্তা দিতে পারে, এই বিষয়ে কিন্তু কোনো কিছু এখানে নাই। ঠিক আছে। সো আমরা সি থেকে একটাই পেলাম। সো চলেন আমরা এখন ডি তে যাব। সো ডি তে কি বলছে, ডিতে বলছে যে সাম থিওরিজ অ্যাবাউট অ্যান্থোসিয়ানিনস হ্যাভ আর্গুড দ্যাট, মানে অ্যান্থোসিয়ানিনস নিয়ে আসলে অনেক আহ, অনেক ডিবেট হইছে বা তর্ক হইছে বা আলোচনা হইছে, যেটাই হোক, দ্যাট দে মাইট অ্যাক্ট এজ কেমিক্যাল ডিফেন্স, আসলে এটা একটা কেমিক্যাল ডিফেন্স হিসেবে কাজ করে। কিসের বিরুদ্ধে? ইনসেক্টস এর বিরুদ্ধে, ফানজাইয়ের বিরুদ্ধে, or that they might attract fruit eating birds and increase leaves tolerance to freezing, আসলে সেটা কি করে, পাতার যে আসলে ঠান্ডা জিনিসটা পাতার মধ্যে এসে যে আহ, একটা একটা ক্ষতিকর প্রভাব ফেলে, সেটা আসলে এটার কারণে হয় না। মানে ঠান্ডা পজিশনে থাকলেও পাতাকে কি করে, পাতার সহ্য ক্ষমতা বাড়িয়ে দেয়। ঠিক আছে। এই অ্যান্থোসিয়ানিনস এই জিনিসটা। হাউএভার দেয়ার আর প্রবলেমস উইথ ইচ অফ দিস থিওরিজ, কিন্তু এই যে থিওরিগুলা, এগুলার সাথে কি আছে, প্রবলেম আছে। ঠিক আছে। দেয়ার আর প্রবলেমস উইথ দিস ইচ অফ দিস থিওরিজ, including the fact that leaves are red for such a relatively short period that the expense of energy needed to manufacture the anthocyanins would outweigh any anti-fungal and anti-herbivore activity achieved, আসলে এই যে রেড জিনিসটা তৈরি হয়, রেড জিনিসটার ক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ এনার্জি আসলে গাছের প্রয়োজন হয়। ঠিক আছে। সো যদিও এটা আসলে ইনসেক্ট বা আরো যে যে জিনিসগুলো আসলে তার বেনিফিট আছে, যে ঠান্ডা পজিশনে গাছের পাতাকে আসলে ভালো রাখে, এগুলো আসলে এই যে তার যে একটা নেগেটিভ প্রভাব, প্রচুর শক্তি যে এটা খরচ করে এই রেড জিনিসটা তৈরি করার ক্ষেত্রে, এটা আসলে তার যে সুবিধাটাকে আসলে সুবিধার থেকে অসুবিধাটাকে বেশি দেখা হয় আর কি। ঠিক আছে। সো আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম। সো চলেন আমরা দেখি যে এই বিষয়ে কোনো কথা আছে কিনা।
Some evidence to confirm a theory about the purpose of red lips. রেড লিপস এর কোনো পারপাস কিন্তু এখানে এখন পর্যন্ত আলোচনা করেন নাই যে কি কারণে আসলে রেড লিপসটা তৈরি হয়, ঠিক আছে। তারপর এ সাজেশন দ্যাট দ্য রেড কালারেশন ইন লিপস কুড সার্ভ এজ এ ওয়ার্নিং সিগন্যাল। এখানে কি কোনো ওয়ার্নিং সিগন্যাল নিয়ে আলোচনা করেছিল? এখানে তো কোনো ওয়ার্নিং সিগন্যাল নিয়ে কোনো আলোচনা করে নাই রেড কালারের, সো এটা হবে না, এটা থেকে কোনো আনসার হবে না। সো চলেন আমরা নেক্সটটা পড়ি। It has also been proposed that trees may produce vivid colors. মানে এটাও করা হয় যে গাছ আসলে বিভিন্ন ধরনের কালার প্রডিউস করতে পারে টু কনভিন্স herbivorous insects that they are healthy and robust and would be easily able to mount chemical defense against infestation. ইনফেস্টেশন মানে কি? এটার মানে হচ্ছে যে গাছ আসলে বিভিন্ন ধরনের কালার প্রডিউস করে। কনভিন্স মানে কোন জিনিসটাকে কনভিন্স করার জন্য? হারবোরিয়াস ইনসেক্টস মানে হারবোরিয়াস ইনসেক্টকে কনভিন্স করার জন্য দ্যাট দে আর হেলদি, এই জিনিসটা কি তাদের জন্য স্বাস্থ্যকরী and robust শক্তিশালী and would be easily able to mount chemical defense, আসলে সেটা কেমিক্যাল ডিফেন্স হিসেবে কাজ করে এগেইনস্ট পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য, ঠিক আছে, বা আক্রমণ থেকে বাঁচার জন্য এটা আসলে ডিফেন্স হিসেবে কাজ করে। ইফ ইনসেক্টস পেড অ্যাটেনশন টু সাচ অ্যাডভার্টাইজমেন্টস, যদি ইনসেক্ট আসলে এই বিষয়ে আগ্রহ প্রকাশ করে, they might be promoted to lay their eggs on the dollar. তো তখন তারা কি করে, যখন আসলে গাছের এই বিভিন্ন ধরনের কালার দেখে পোকামাকড় অ্যাট্রাক্টেড হয়, আকর্ষিত হয়, তখন তারা আসলে কি করে, ডালারের মধ্যে তাদের এক তারা কি করে, তারা লে করে, ডিম পারে, ঠিক আছে। তারপর and presumably less resistant wood. The flaw in this theory lies in lack of proof to support it. মানে এই যে জিনিসটা, এটা আসলে যে প্রুফ করার জন্য এটা আসলে সঠিক পরিমাণ তথ্য নাই, ঠিক আছে, মানে এটা ল্যাক করে। The flaw in this theory lies in the lack of proof to support it. এটা আসলে সাপোর্ট করে না, মানে এটা যে সত্য সেটা প্রুফ করার জন্য যথেষ্ট পরিমাণ তথ্য নাই, ঠিক আছে। No one has yet asserted whether more robust trees sport the brightest leaves or whether insects make choice according to color intensity. আসলে এতক্ষণ যে জিনিসটা আমরা বললাম এইটার আসলে কোনো প্রুফ নাই, সেই জিনিসটাই আসলে এখানে বললো, আমরা এই জিনিসটাই আসলে বুঝতে পারলাম। সো চলেন আমরা এই জিনিসটা যেটা বুঝতে পারছি এখন পর্যন্ত, যে পোকামাকড় আসলে অ্যাট্রাক্টেড হয় বিভিন্ন কালার দেখলে এবং তারা ওইখানে ডিম পারে, এবং আসলে এই যে কথাটা এটা আসলে কতটুকু সত্য, সেটা সত্য হওয়ার জন্য সঠিক পরিমাণ তথ্য নাই, এই জিনিসটাই আমরা বুঝতে পারলাম। সে চলেন আমরা দেখি। সাম এভিডেন্স টু কনফার্ম এ থিওরি অ্যাবাউট দ্য পারপাস অফ রেড লিপস। রেড লিপস এর কারণটা কি, রেড লিপসটা কেন হয়, এই বিষয়ে কোনো আলোচনা নাই। তারপর এখানে কি আছে, এ সাজেশন দ্যাট দ্য রেড কালারেশন ইন লিভস কুড সার্ভ এজ এ ওয়ার্নিং সিগন্যাল। তো এখানে দেখেন আমরা এতক্ষণ যে প্যারাগ্রাফটা বললাম, প্যারাগ্রাফ এর মধ্যে থেকে আমরা দেখি যে এখানে কোনটা আসলে ম্যাচ করে। Some evidence to confirm a theory about the purpose of red lips. রেড লিপস এর কি পারপাস, এখানে কিন্তু এ বিষয়ে কোনো আলোচনা নাই। তারপর এখানে কি আছে, a suggestion that red coloration in leaves could serve as a warning signal. এটা আসলে একটা ওয়ার্নিং হিসেবে কাজ করে, ওকে। সো এটা কিন্তু একটা ওয়ার্নিং হিসেবে কাজ করে এখানে। সো সেটা কিভাবে কাজ করে চলুন আমরা দেখি।
সো এখানে দেখেন এই যে রেড কালার গুলো গাছের মধ্যে হয় সেটা আসলে কাকে কনভিন্স করে, সেটা আসলে হারবোরিয়াস যে ইনসেক্ট গুলা, হারবোরিয়াস যে পোকামাকড় সেগুলাকে কি করে কনভিন্স করে, এবং দ্যাট দে আর হেলদি অ্যান্ড রোবাস্ট, তারা আসলে অনেক শক্তিশালী এবং কি আহ স্বাস্থ্যবান, অ্যান্ড উড বি ইজিলি এবল টু মাউন্ট কেমিক্যাল ডিফেন্স। এগুলো আসলে কি হিসেবে কাজ করে, কেমিক্যাল ডিফেন্স হিসেবে কাজ করে এগেনস্ট ইনফেস্টেশন, ইনফেস্টেশন, ওকে, মানে আক্রমণের বিরুদ্ধে তারা কি করে কাজ করে। ইফ ইনসেক্টস পেড অ্যাটেনশন টু such advertisements they might be promoted to lag। আচ্ছা ওকে, তার মানে কি, যখন অন্য পোকামাকড় এটাকে আক্রমণ করতে চায় তখন এই যে পোকাগুলা, হারবোরিয়াস যে পোকাগুলা, সেটা আসলে তাদের বিরুদ্ধে ফাইট করে, ঠিক আছে। সো এটা আসলে কি একটা ওয়ার্নিং হিসেবে কাজ করে অন্য পোকাগুলার জন্য। এই যে এগেনস্ট ইনফেস্টেশন, ইনফেস্টেশন মানে অন্য পোকাগুলার দ্বারা আক্রমণ বা কোনো পোকার দ্বারা আক্রমণ, সেটাই বোঝায়। তো তার মানে এই যে এখানে যে এটা a suggestion that the red coloration in leaves could serve as a warning signal, so সেটাই আসলে একটা কি ওয়ার্নিং সিগন্যাল। আর এখানে কিন্তু রেড কালারের মেনশন আছে, এই যে বিবিড রেড কালার, ওকে। সো চলেন আমরা এফটা পড়ি। Perhaps the most plausible suggestion as to why leaves would go to trouble of making anthocyanins when they are busy packing up for the winter is the theory known as light screen hypothesis। আসলে কেন গাছের পাতার মধ্যে এই জিনিসটা তৈরি হয়, এই জিনিসটাকে আমরা কি হিসেবে চিনি, লাইট স্ক্রিন হাইপোথেসিস নামে চিনি। ইট সাউন্ডস প্যারাডক্সিয়াল because the idea behind this hypothesis is that the red pigment is made in autumn leaves to protect chlorophyll। এটা আসলে ক্লোরোফিলকে প্রোটেক্ট করার জন্য এই যে রেড পিগমেন্টটা তৈরি হয়, ঠিক আছে। তারপর কি বলছে, দ্য লাইট অ্যাবজর্বিং কেমিক্যাল, এটা একটা কি লাইট অ্যাবজর্ব করে এই যে ক্লোরোফিলটা ফ্রম টু মাচ লাইট। Why does chlorophyll need protection when it is the natural world supreme light absorber? যেহেতু আসলে ক্লোরোফিল একটা ন্যাচারাল লাইট অবজারভার, তাইলে এটার কেন প্রোটেকশন দরকার সেটাই বললো। Why protect chlorophyll at a time when the tree is breaking it down and salvage as much of it as possible? তারা প্রশ্ন করতেছে যে আসলে এটা কেন হইতাছে। সো চলেন দেখি আমরা এই বিষয়ে কোনো কথা আছে কিনা, ওখানে একটাই আছে। সো চলেন এটার সাথে ম্যাচ করি। Some evidence to confirm a theory about the purpose of red leaves, purpose of red leaves, some evidence to confirm, okay। তো রেড লিভস এখানে তো মেবি অ্যান্থোসিয়ানিনস নিয়ে কথা হয়েছিল। অ্যান্থোসিয়ানিনস মানে তো রেড লিভস এর সাথে যায়। না, এখানে আসলে ক্লোরোফিলের কথা বলছে। তারপর কি বলছে, ক্লোরোফিল অলদো exquisitely evolved to capture the energy of sunlight। এটা আসলে সানলাইটটা এই ক্যাপচার করার জন্যই তৈরি হয়, মানে ক্লোরোফিল জিনিসটা, এটাই তার মেইন পারপাস। and can sometimes be overwhelmed by it, especially in situation of drought। আসলে যখন খরা হয় তখন কিন্তু সেটা আবার ওভারওয়েলড হয়ে যায়। লো টেম্পারেচারের ক্ষেত্রে ওভারওয়েলম হয়, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির ক্ষেত্রে মানে যখন নিউট্রিয়েন্ট মানে কম থাকে, এবং মোর ওভার দ্য প্রবলেম অফ ওভার সেন্সিটিভলি টু লাইট ইজ ইভেন more acute in the fall when the leaf is busy preparing for winter and dismantling its internal machinery, okay। The energy absorbed by the chlorophyll, মানে chlorophyll দ্বারা যে এনার্জিটা অ্যাবজর্ব হয়
of the unstable autumn leaf is not immediately channeled into useful products and processes, as it would be in an intact summer leaf. The weakened fall leaf then becomes vulnerable. মানে উইকেন্ড ফল লিফ, মানে ফলের যে লিফটা মানে পাতাটা, ফলের সময় যে পাতাটা সেটা আসলে কি হয়, vulnerable মানে আসলে খুবই দুর্বল হয় আর কি, to the highly destructive effects of the oxygen created by the excited chlorophyll molecules, যেটা আসলে ক্লোরোফিল মলিকিউলস এর মাধ্যমে তৈরি হয়। আচ্ছা যাই হোক, এখানে এই বিষয়ে কথা বলছে। সো চলেন আমরা দেখি এখানে কিছু আছে কিনা। সাম এভিডেন্স টু কনফার্ম দ্য থিওরি অফ পারপাস অফ রেড। নো, এখানে এই বিষয়ে কোনো কথা নাই। সো চলেন আমরা নেক্সটটা যাই। ইভেন ইফ you had never suspected that this is what was going on when leaves turn red. তো লিভস আসলে যখন রেড হয়ে যায় তখন কি হয় সে বিষয়ে এখন কথা বলবে মেবি। There are clues out there. One is straightforward. On many trees, অনেকগুলো গাছের মধ্যে, the leaves that are the reddest are those on the side of the tree. আসলে গাছের যে সাইডের মধ্যে পাতাগুলো সব থেকে বেশি লাল, which gets the most sun. মানে যখন বেশি পরিমাণে সূর্যটা পায় তখন গাছের যে সাইডটা আসলে বেশি পরিমাণ সূর্যটা পায় সে সাইডটা কি হয়, রেডেস্ট হয়ে যায়, সব থেকে বেশি লাল হয়ে যায় পাতাটা ওই জায়গায়। ঠিক আছে, ওকে। তারপর নট অনলি দ্যাট, বাট দ্য রেড ইজ ব্রাইটার দেন দ্য আপার সাইড অফ দ্য লিফ। মানে রেড যে কালারটা এটা আসলে ব্রাইটার অন দ্য আপার সাইড অফ দ্য লিফ, লিফের উপরের সাইডের দিকে বেশি লাল থাকে। ঠিক আছে, তারপর কি বলছে, ইট হ্যাজ অলসো বিন রিকগনাইজড ফর ডেকেডস। আসলে দশকের পর দশক ধরে কি হচ্ছে, রিকগনাইজ করা হয় দ্যাট দ্য বেস্ট কন্ডিশন ফর ইন্টেন্স রেড কালার্স আর ড্রাই। যখন কোন সময়টাতে আসলে বেশি রেড কালারটা পাওয়া যায় সেটা হচ্ছে ড্রাই কন্ডিশন। ড্রাই কন্ডিশনে এটা কি থাকে, বেশি রেড কালার থাকে। তারপর সানি ডেজ এবং কুল নাইটসেও এটা কি থাকে, বেশি পরিমাণ লাল থাকে। ঠিক আছে, condition that nicely matches make leaves suitable axis like, okay. And finally, trees such as mamples usually get much redder than more north. এটা আসলে আরো বেশি রেড হয় যখন আসলে আরো নর্থের দিকে যাওয়া হয়। ঠিক আছে, you travel in the northern hemisphere, it's colder there and they are more stressed and their chlorophyll is more sensitive and it needs more sunblock. ওকে, তো এখানে আসলে রেড জিনিসটা কেন হয় বা কিভাবে হয় এবং কোন জায়গাটা আসলে বেশি রেড হয় এবং আসলে রেড হওয়ার কারণটা কি, কারণ এখানে বেশি সূর্য পায়। আর আর কি কি বলছে যে কোন সময়টাতে আসলে রেড বেশি হয়, এই যে এখানে ড্রাই কন্ডিশনে বেশি হয়, সানি ডেজে বেশি হয়, কুল নাইটসে বেশি হয়। ওকে, সো এই জিনিসগুলো এখানে আলোচনা করছে। চলেন আমরা এই বিষয়টা পাই কিনা। সাম এভিডেন্সেস টু কনফার্ম এ থিওরি অ্যাবাউট দ্য পারপাস অফ দ্য রেড লিভস। মানে রেড লিভস এর পারপাসটা কি। ঠিক আছে, তো রেড লিভস এর পারপাস নিয়ে কিন্তু এখানে আলোচনা আছে। সো এটার পারপাস বা মেকানিজম নিয়ে এখানে আলোচনা করছে যে আসলে এই যে কখন আসলে এটা সব থেকে বেশি রেড হয় এবং যেটা আমি আলোচনা করলাম একটু আগে যে কোন কন্ডিশনে সেটা বেশি রেড হয়ে থাকে। ঠিক আছে, সো এই বিষয় নিয়ে এখানে আলোচনা আছে, অর্থাৎ এই যে সাম এভিডেন্স, এই এভিডেন্স গুলা এখানে আছে, সেই কারণে এটার আনসার কি হবে, শুদ্ধ আনসার হবে এইচ।
সো আমরা এখন পর্যন্ত 14 থেকে 18 ইয়েটা শেষ করলাম। এখন আমরা বাকি যে কোয়েশ্চেন গুলো আছে 19 থেকে 22 পর্যন্ত সেটা কমপ্লিট করব। তো চলেন আমরা শুরু করি। এখানে কি বলছে, ওয়াই বিলিভ দ্য লাইট স্ক্রিন, আসলে কেন আমরা লাইট স্ক্রিন হাইপোথেসিসকে আমরা বিশ্বাস করব, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করি। দ্য মোস্ট vividly colored red leaves are found on the side of the tree facing the dash, আসলে আমরা মানে সব থেকে বেশি যে রেড কালার লিভস, প্রচুর পরিমাণ রেড কালার লিভস আমরা কোথায় পাই, আর ফাউন্ড অন দ্য সাইড অফ দ্য ট্রি, ট্রির কোন সাইডে আসলে আমরা পাই প্রচুর পরিমাণ রেড কালারের পাতা, যেটা আসলে কাকে ফেস করতেছে। তো এখান থেকে আমরা ভিভিডলি কালার এবং আর কি কি আছে, ট্রি, ট্রি ফেসিং, সো এগুলো আমরা খুঁজবো। সো চলেন আমরা দেখি। রেড কালার, রেড কালার এখানে নাই, এখানে আছে অবশ্যই, তবে এটার কোন ডিটেলস এখানে আলোচনা নাই, এখানে আছে। তো এখানে এইটা বিষয়ে কোনো কথা নাই। ওকে, এখানে লাইট স্ক্রিন আছে। ওকে, প্যারাডক্সিয়াল বিহাইন্ড, one is straightforward on the many trees the leaves are the reddest, সব থেকে বেশি রেড, are those on the side of the tree which gets most of sun, মানে যে জিনিসটা আসলে সব থেকে বেশি সূর্য পায়, ঠিক আছে। তো এখানে আসলে সূর্যের দিকে যেগুলা বেশি থাকে, মানে ফেসিং মানে কি, কোনো কোনো কিছুর দিকে বুঝাতে আমরা ফেসিং বুঝি, মানে ফেসিং মানে কি সামনাসামনি, তো সূর্যের সামনাসামনি যেটা বেশি থাকে সেটাই আসলে কি করে বেশি রেড হয়, ঠিক আছে। তো এখানে আনসার হবে সান। তারপর এখানে কি আছে, দ্য ড্যাশ সারফেসেস অফ লিভস কন্টেন দ্য মোস্ট রেড পিগমেন্ট। ওকে, এখানে আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে রেড পিগমেন্ট। সো আমরা রেড পিগমেন্টকে হাইলাইট করতেছি। আর সারফেস, কোন কোন জায়গাটা আসলে পাতার কোন জায়গাটা সব থেকে বেশি রেড পিগমেন্ট কন্টেইন করে। তো চলেন আমরা দেখি। It is not only that, but red is brighter on the upper side of the leaf. Upper side মানে উপরের দিকে বেশি ব্রাইট থাকে, ঠিক আছে। তো পাতার উপরের দিকে, বলে উপরের সারফেসে, দা আপার সারফেস, এটা কি হবে, দা আপার সারফেস, উপরের দিকে সব থেকে বেশি রেড পিগমেন্ট থাকে। তারপর কি বলছে, রেড লিভস আর মোস্ট অ্যাবান্ডেন্ট, মানে রেড 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 লিভস গুলা সব থেকে বেশি আসলে কি হয়, চেক করা হয় ওয়েন ডে টাইম ওয়েদার কন্ডিশনস আর ড্যাশ অ্যান্ড রেড লিভস আর মোস্ট অ্যাবান্ডেন্ট, এটা আসলে সব থেকে বেশি অ্যাবান্ডেন্ট হয় কোন সময়, যখন আসলে ডে টাইম ওয়েদার কন্ডিশন আর ড্যাশ এন্ড সানি। তো আমরা সানি এই জিনিসটা আমরা আসলে এখানে পেয়েছি, এই যে সানি ডেজ এন্ড কুল নাইটস, সানি ডেজ এন্ড কুল নাইটস। তারপর ড্রাই কন্ডিশন, সো ড্রাই হচ্ছে শুধু একা, আর সানি ডেজ এন্ড কুল নাইটস এই জিনিসটা হচ্ছে একটা। সো এই টোটালটা কিন্তু একটা বুঝাইতেছে, ঠিক আছে। এখন যদি আপনি আনসার দিয়ে দেন কুল, তাহলে কিন্তু আপনার আনসার ভুল হবে, কারণ দেখেন এইখানে একটা কমা, এইখানে একটা কমা, ঠিক আছে। সো এইটা একটা জিনিস, এই টোটালটা একটা জিনিস। সো কুল দিলে আমার হবে না, কারণ আমার অন্য কমার পরে একটা কন্ডিশন বা কোনো একটা জিনিস দেওয়া লাগবে, তাহলে আমাদের ড্রাই দেওয়া লাগবে, ঠিক আছে। সো এখানে আমাদের দেওয়া লাগবে কন্ডিশনস আর ড্রাই, ড্রাই এন্ড সানি, মানে দুইটা আলাদা জিনিস দেওয়া লাগবে।
তারপর কি আছে, দ্য ইন্টেন্সিটি অফ রেড কালার অফ লিভস, মানে লাল কালারের যে পাতাগুলা তার তীব্রতা বৃদ্ধি পায় এজ ইউ গো ফার্দার, যদি তুমি কোন দিকে যাও। ঠিক আছে, তো এইখানে দেখেন, and finally trees such as maples usually get much redder, আরো বেশি লাল হয় the more north, যখন যদি যদি আপনি আরো বেশি নর্থের দিকে যান তাহলে সেটা আরো বেশি লাল হয়। ঠিক আছে, তো এখানে বলছে যে the red color of leaves increases, আরো বেশি হয়, সেম কথা। যদি আমরা আরো ফার্দার মানে আরো নর্থের দিকে যাই, তো এই আনসারটা হবে নর্থ। ঠিক আছে, তারপর এখানে আছে ট্রু ফলস নট গিভেন। সো চলেন আমরা দেখি ট্রু ফলস নট গিভেন কমপ্লিট করি। এখানে কি বলছে, ইট ইজ লাইকলি দ্যাট দ্য রেড পিগমেন্ট হেল্প টু প্রটেক্ট দ্য লিফ ফ্রম দ্য ফ্রিজিং টেম্পারেচার, মানে রেড পিগমেন্টসটা কি করে, রেড পিগমেন্টসটা হেল্প করে টু প্রোটেক্ট দ্য লিফ ফ্রম ফ্রিজিং টেম্পারেচার, মানে ফ্রিজিং টেম্পারেচারে পাতাকে আসলে রেড পিগমেন্টটা কি করে, প্রোটেক্ট করে। তো সেটা আসলে সত্যি কিনা সেটা আমরা দেখি। এখানে অবশ্যই আমরা টেম্পারেচার সম্বন্ধে আলোচনা উপরে কোনো একটা জায়গায় পেয়েছিলাম। তো চলেন আমরা দেখি। ওকে, এই যে আমরা এখানে পেলাম যে some theories about anthocyanins, মানে রেড যে জিনিসটা, have argued that they might act as chemical defense against attacks by insect, fungi, and might attract fruit birds and increase leaves tolerance to freezing. সেটা করতে পারে। তারপর কি লিখছে, however, যাই হোক, there are problems with each of these theories, including the fact that leaves are red such relatively short period and textiles needed outweigh. Okay. So তার মানে আসলে এইটার সাথে সমস্যা আছে। ঠিক আছে, মানে এই যে জিনিসগুলা, এই জিনিসগুলার থেকে এর নেগেটিভ জিনিসগুলা বেশি। ঠিক আছে, যেখানে বললো however there are problems with each of these theories, এই যে থিওরি গুলা এগুলোর সাথে প্রবলেম আছে। ঠিক আছে, ইনক্লুডিং দ্য ফ্যাক্ট দ্যাট লিভস আর রেড ফর সাচ রিলেটিভলি শর্ট পিরিয়ড, এই শর্ট পিরিয়ডের মধ্যে আসলে তারা কিভাবে টলারেন্স ফ্রিজিং করবে। ঠিক আছে, মানে ফ্রিজিং এর যে টলারেন্সটা সেটা কিভাবে বৃদ্ধি করবে, এটা আসলে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো এটা আসলে সম্ভব না। আর এখানে বলছে যে ইট ইজ লাইকলি, মানে সম্ভব, ইট ইজ লাইকলি দ্যাট red pigment help protect the leaf from freezing temperature, so it is false. তারপর কি বলছে, the light screen hypothesis would initially seem to contradict what is known about chlorophyll, মানে লাইট স্ক্রিন যে জিনিসটা, হাইপোথেসিস জিনিসটা, এটা আসলে ইনিশিয়ালি প্রাথমিকভাবে কি মনে হয় যে এটা আসলে কন্ট্রাডিক্ট করতেছে, তার এটা আসলে বিপরীত, ক্লোরোফিলের বিপরীত। তো চলুন আমরা দেখি, লাইট স্ক্রিনটা আমরা আসলে একটা জায়গায় পেয়েছিলাম, সো চলুন আমরা ফাইন্ড আউট করি where it is. এই যে আমরা লাইট স্ক্রিন হাইপোথেসিসটা পেলাম। So part of the most plausible suggestion as to why leaves would go through the trouble of making anthocyanins when they are busy picking up the winter is the theory known as light skin theories. Okay, it sounds paradoxal. এটা আসলে paradoxal মনে হয়, because the idea behind this hypothesis is that the red pigment is made in autumn leaves to protect chlorophyll. এটা আসলে কি হয়, ক্লোরোফিলকে প্রোটেক্ট করার জন্য তৈরি হয়। The light absorbing chemical from too much light. Why does chlorophyll need protection when it is
ন্যাচারাল ওয়ার্ল্ড সুপ্রিম লাইট অ্যাবজর্বার। সো আসলে এই কথার সাথে এটা ম্যাচ করে, কারণ হচ্ছে দ্য লাইট স্ক্রিন হাইপোথেসিস initially seemed to contradict what is known about chlorophyll. আসলে ক্লোরোফিল হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে লাইটকে কি করে, লাইটকে অ্যাবজর্ব করে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে এটার অপোজিটটা হইতেছে। ঠিক আছে, তো অপোজিটটা হইতেছে মানে লাইট স্ক্রিন হাইপোথেসিসটা তার কাজটা করতেছে, তো এটা টোটালি অপোজিট। আর এখানে অপোজিটই বলছে, ফর কন্ট্রাডিক্ট মানে কি অপোজিট করা, তো সেই ক্ষেত্রে এটার আনসার হবে কি ট্রু। So the next one is leaves which turn colors other than red are more likely to be damaged by sunlight. তো লিভস আসলে পাতাগুলা যেগুলা আসলে অন্য কালার ধরে, রেড ছাড়া রেড ছাড়া অন্য কালার যেগুলা হয়, এগুলো আসলে লাইকলি টু বি ড্যামেজড বাই সানলাইট, এগুলো আসলে সানলাইটের মাধ্যমে ড্যামেজ হতে পারে। এ বিষয়ে আমি অবশ্য কোনো ইনফরমেশন এখন পর্যন্ত পাইনি, তো চলেন আমরা দেখি। এখানে অবশ্য অন্য কালার ছিল, এই যে ইয়েলো এবং অরেঞ্জ, এখানে এই বিষয়ে আলোচনা ছিল। সো চলেন দেখি আমরা আসলে ওই পাতাগুলো কি ড্যামেজ হয় কিনা, চলেন আমরা দেখি। এখানে আসলে এই যে ইয়েলো কালার এবং অরেঞ্জ কালার সেটা যেন ড্যামেজ হয় এ বিষয়ে কিন্তু কোনো ডিটেলস এখানে নাই। তবে ইয়েলো কালার এবং অরেঞ্জ কালারের এই ডিটেলস গুলো কিন্তু এখানে আলোচনা করছে, কিন্তু এটা আসলে সানলাইটের মাধ্যমে ড্যামেজ হয় এই বিষয়ে কোনো আলোচনা নাই। সো এর বিষয়ে যেহেতু আলোচনা নাই, তো কোনো ইনফরমেশন না থাকলে আমরা এটার আনসার দিব নট গিভেন। এবার কি বলছে, ফর উইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চনস ডাজ দ্য রাইটার অফার অ্যান এক্সপ্লেনেশন। কোনটার আসলে রাইটার একটা এক্সপ্লেনেশন দিছে, বর্ণনা দিছে। চলেন আমরা দেখি। হোয়াই কনফেয়ার্স রিমেইন গ্রিন ইন উইন্টার। এই বিষয়ে কোন কথা ছিল, কনফেয়ার্স। ওকে, কনফেয়ার জিনিসটা আমরা ওখানে খুঁজবো। হাউ লিভস টার্ন অরেঞ্জ এন্ড ইয়েলো ইন অটাম। ঠিক আছে, এই জিনিসটা আসলে প্যারাগ্রাফ বির মধ্যে এটা আলোচনা করছিল রাইটার। তারপর হাউ herbivorous insects choose which trees to lay their eggs. এটা আসলে এক্স লে করে, কিন্তু এটা আসলে এ বিষয়ে ডিটেইল আলোচনা এখানে নাই। ঠিক আছে, এটা হবে না। হোয়াই অ্যান্থোসিয়ানিনস আর রেস্ট্রিক্টেড টু সার্টেন ট্রিজ। নো, এই বিষয়ে কোনো কথা নাই, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। সো দেখি আমরা, কনফেয়ার্স রিমেইন গ্রিন ইন উইন্টার। চলুন আমরা দেখি। এখানে অবশ্য গ্রিন পাইছিলাম। সামার লিভস আর গ্রিন বিকজ দে আর ফুল অফ ক্লোরোফিল। Okay, for many trees, evergreen confers being an exception. The best strategy is to abandon photosynthesis and spring. So rather than maintaining the now modern leaves through the winter, it saves its precious resource and discards them. Leaves go. ওকে ওকে, এখানে শুধু আসলে এই যে জিনিসটা এতক্ষণ আলোচনা করছে সেটা আসলে এক্সপ্লেন করে কি,
ইয়েলো কালার এবং অরেঞ্জ কালার, এই বিষয় নিয়ে আসলে এখানে আলোচনা করছে। এটার আসলে তেমন ডিসকাশন নাই। সো এটার আনসার হবে অরেঞ্জ এবং ইয়েলো আসলে কিভাবে কালার হয় অটামের মধ্যে, এই বিষয়ে কিন্তু সে আলোচনা করছে। সো এইটা হবে আনসার বি। বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো আমরা কিন্তু এই ইয়েটা প্যাসেজটা কমপ্লিট করে ফেলছি। এই প্যাসেজটা কিন্তু তুলনামূলক একটু হার্ড। এখন পর্যন্ত আমরা যতটি প্যাসেজ কমপ্লিট করছি সেটার তুলনায় এই প্যাসেজটা একটু হার্ড। বাট এখানে হার্ড হওয়ার কারণ আছে, কারণ এখানে কিছু ভোকাবুলারি ইউজ করছে যেটা আসলে আমরা নর্মালি আসলে পাই না, একটু অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি, সেই জন্য আসলে মিনিংটা গেট করতে অনেক সময় লাগছে। সো যদি আপনারা ফার্স্ট রিডার হন তাহলে কিন্তু আপনারা এই ধরনের ডিফিকাল্টিস ফেস করবেন না। আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বাট দ্য স্ট্র্যাটেজি দ্যাট ইউ আর ফলোয়িং শুড বি এফিশিয়েন্ট। ঠিক আছে, এখন মনে করেন হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে যদি আপনি অন্য স্ট্র্যাটেজি ইউজ করেন, আর গ্যাপ গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে যদি আপনি সেম স্ট্র্যাটেজি ফলো করেন, তাইলে কিন্তু আপনার আসলে আনসারটা আপনি ঠিক মতো পাবেন না। ঠিক আছে, সো এই ধরনের ইনফরমেশন ম্যাচিং যেগুলা এইরকম ইনফরমেশন ম্যাচ করা লাগে, ওইগুলোর ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এগুলো আসলে করার দরকার নাই। এগুলা করলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। ঠিক আছে, আপনারা ডিরেক্টলি কি করবেন, ডিরেক্টলি প্যারাগ্রাফ গুলা পড়বেন, ফাস্ট পড়বেন, দ্রুত পড়বেন, দ্রুত পড়ে আসলে এখানে কি লিখছে আইডিয়াটা বুঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তো যখন আইডিয়া বুঝে যাবেন তখন মনে মনে থিঙ্ক করবেন এটার সাথে কোন জিনিসটা আসলে ম্যাচ করে, এই যে এই ইনফরমেশন গুলার। আর এই ধরনের জিনিসের ক্ষেত্রে আপনি প্রথমে কি করা লাগবে, প্রথমে এইখান থেকে কিওয়ার্ড আন্ডারলাইন করা লাগবে এবং বুঝতে হবে যে আমার কোন জিনিসটা আসলে এই যে ফাঁকা স্থানে বসানো লাগবে। তারপর আসলে প্যাসেজে গিয়ে খুঁজতে হবে। তারপর হেডিং ম্যাচিং এর ক্ষেত্রেও এই ইনফরমেশন ম্যাচিং এর মতো আপনি আগে প্যারাগ্রাফ করতে হবে, প্যারাগ্রাফ করে বোঝা লাগবে যে এটার মেইন হেডিংটা কি। ঠিক আছে, তারপর আসলে স্টেটমেন্টের সাথে ম্যাচ করতে হবে। কিছু কিছু জিনিস আগে আছে, আগে প্যারাগ্রাফ করা লাগে, আবার কিছু কিছু জিনিস আগে আছে, আগে প্রশ্ন করা লাগে, তারপর পেসেজে যাওয়া লাগে। সো আপনাদের ডেফিনেটলি সঠিক স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে সঠিকভাবে আনসার গুলো কি করা লাগবে, ফাইন্ড আউট করা লাগবে। দ্যাটস অল ফর টুডে। আপনারা আর কোন বিষয়ে ভিডিও চান, কোন কেমব্রিজ বইয়ের কোন রিডিংটা আপনাদের বেশি হার্ড লাগে, সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।